এটার প্রবলেম হলো গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। মোবাইলটার গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। তো আমাকে প্রেজেন্টেশন ভাই দিয়ে গেছে, এখন এই কাজটি করবো। কিভাবে কাজটি করি আপনাদের দেখাচ্ছি। একটা গ্রাফিক্স আসে না আমাদের প্রথমে, আমরা জানি যে স্যামসাং যে মডেলের সেট গুলো আছে এইগুলার বেশিরভাগই যে লাইট এর সময় যে কয়েলটা থাকে ওইটা খারাপ হয়ে যায়। আর আমরা প্রথমে ওই কয়েলটাই আমরা রিমুভ করে দেখবো যে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা। আমরা একটু চেক করে নিই। দেখা যায় যে আরেকটি টেকনিশিয়ান বা এটার মধ্যে অনেক কাজ করেছে, তারপর দেখি যে কাজ স্টেপ বাই স্টেপ করলে আশা করি যে হয়ে যাবে। কারণ আমরা এই যে লাইট সেকশনের যে কয়েল, এটা হলো আমাদের লাইট সেকশনের কয়েল, এটা হলো লাইট আইসি, আর এটা হলো ডায়োড, আর এই যে দুইটা ক্যাপাসিটর। প্রথমে আমরা এই যে লাইট সেকশনের যে কয়েলটা আছে এটা রিমুভ করবো। রিমুভ করে দেখবো যে এটা ঠিক আছে কিনা। আমরা জানি যে কয়েল যদি দুটো দিক দিয়ে ধরার পরে আমরা কয়েলটা খুলবো, খোলার পর মার্কদার থেকে রিমুভ করার পরে যদি বিট দিই তাহলে কয়েল ভালো আছে। আর যদি বিট না দিই, বিট মোডে নিয়ে চেক করবো, যদি বিট না দেই তাহলে আমাদের কয়েলটি খারাপ। তাহলে মাদারবোর্ড থেকে আমাদের যে কোনো পার্টস ওঠার জন্য আমাদের যে হট গান আছে, হট গান আমরা 350 আমরা সেট করে নিব। 350 ডিগ্রি থেকে আমরা সেট করে নিব। তাহলে দেখা যায় যে আমাদের মাদারবোর্ড থেকে কিছু রিমুভ করলে আমাদের প্রবলেম হবে না, খুব সহজেই এগুলো থেকে। এখন আমরা দেখবো যে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এই যে মিটারে চলে যাচ্ছি, মিটারে এই যে এই যে দেখবো যে আমাদের কয়েল ঠিক আছে কি নাই। এই যে দেখা যাচ্ছে বিট মোডে বিট দিচ্ছে না, ইয়াতে বিট মোডে দিচ্ছে না, ঠিক আছে। আমাদের কয়েলটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এই কয়েলটা আমরা চেঞ্জ করবো। আমি আগে একটি কয়েল বাহির করে রাখছি এটার জন্য। এই যে এরকম, এটা হলো আমাদের যে বুস্ট কয়েল, এটা হলো বুস্ট কয়েল। এখানে আমাদের বাদ কয়েল লাগালে হবে না, সেম মাদারবোর্ড তো লাগবে না। যে কোনো মাদারবোর্ড থেকে আমাদের এই যে বুস্ট কয়েল, এই বুস্ট কয়েলটি লাগাতে হবে। এই বুস্ট কয়েলটি লাগাতে হবে, ঠিক আছে। বুস্ট কয়েলই লাগাতে হবে, অন্য কোনো কয়েল লাগালে চলবে না। এই বুস্ট কয়েলই লাগবে, আমরা হয়েছে হবে যে পুড়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এখন আমরা এই যে বুস্ট কয়েলটি এখন লাগানোর পর এখন আমরা বেশি হচ্ছে দেখি কি হয়। এটা বসানোর পরে আমাদের অবশ্যই যে উপরে যে ক্যাপাসিটর আছে, আমাদের ক্যাপাসিটরের রেটিং চেক করতে হবে যে ক্যাপাসিটর হাফ শর্ট আছে কি নাই। দেখা যাচ্ছে এটা ভালো করে বসানোর পরে আমরা দেখবো যে আমাদের যে এই যে দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটরে রেটিং ঠিক আছে কি নাই। আমরা কয়েলটি বসিয়ে নিলাম, দেখি। আমাদের অবশ্যই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনাদের যদি গ্রাফিক্স না আসে তাহলে সবার আগে আমাদের গ্রাফিক্স কাজ করতে হবে, তারপর গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না, তাহলে আমাদের এই লাইট সেকশনে এই কাজগুলো করতে হবে। আর গ্রাফিক্স আসে না, লাইট নিয়ে টেনশন চলবে না, আমাদের আগে গ্রাফিক্স ঠিক করতে হবে, তারপর এখন আমরা আবার ডাইরেক্ট মোডে যাবো। এখন আমরা এই যে ডাইরেক্ট মোডে যাচ্ছি, ডাইরেক্ট মোডে গিয়ে এখন যে কয়েল আছে, আমাদের যে ক্যাপাসিটর আছে, কয়েল তো ঠিক আছে। দেখা যায় যে কয়েল আমাদের রেটিং ঠিক আছে, 315 দেখাইতেছে, এখানে আরো বেশি থাকার কথা না। আমরা যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর দেবো, ক্যাপাসিটর এই 224, মিনিমাম 250, মানে আমাদের এই দুইটা ক্যাপাসিটর, এই দুইটা ক্যাপাসিটর আমাদের চেঞ্জ করে দিতে হবে। এই যে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটর যেহেতু রেটিং কম পাচ্ছি, তাহলে আমাদের এই দুইটা ক্যাপাসিটরও সাথে চেঞ্জ করে দিতে হবে। এই দুইটা ক্যাপাসিটর এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে দেখি আমাদের রেটিং ঠিক হয় কি না। এখান থেকে ক্যাপাসিটর দুটো আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখন আমাদের এখানে দেখি কত পাই। দেখা যাচ্ছে এখানে 1500 রেটিং, এখানে 300 ছিল, এখন 1500। এর মানে আমাদের কয়েলের পাশাপাশি যে দুটো ক্যাপাসিটর থাকে, এই যে ক্যাপাসিটর দুইটা, এই দুইটা ক্যাপাসিটর আমাদের চেঞ্জ করে দিতে হবে, না হলে আমাদের লাইট আসবে না। এখন দেখা যাচ্ছে এখানে রেটিং একবারে ঠিক আছে, এর মানে এখন আমাদের লাইট আসার সম্ভাবনা আছে। আমরা এখন মোবাইলটি লাগিয়ে দেখবো যে আমাদের লাইট আসে কি না। হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে। এভাবে যদি আমরা কাজ করি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কাজ করি, ইনশাল্লাহ যে কোনো কাজে আমাদের হাত থেকে যাবে না।